নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা কি অবস্থা আছি দেখতেই পাচ্ছেন। গতকাল 7:30টার দিকে আসছি সাভার এখানে। এখন সকাল বেশ হয়েছে, দিশা পূজা দিতেছে। দিশা পূজা দেওয়া হলে আমি আবার চলে যাব। আমার বাড়িতে অনেক কাজ রয়ে গেছে, এদিকে একটু দেখে গেলাম। তো কাজগুলো সারতে হবে, কারণ এই টাইমে কাজগুলো না সারলে পরে আরো অনেক পিছিয়ে যাবো আর কি। তো যদি সময় হয় তাহলে আগামী মাসে আবার প্রথম দিকে আসার চিন্তা ভাবনা আছে। তো তৃষা পূজা দিতেছে, দেখি তৃষা কীভাবে পূজা দেয়। তো আজকে আপনারা আমাদের পাশে থাকেন। হে অর্জুন, যিনি সুখ দুঃখের সর্বজীবের সমদর্শী, তিনি যোগের শ্রেষ্ঠ। অর্জুন বলিলেন, যে যোগের কথা তুমি আমাকে এখন বলিলে, আমার চঞ্চল মনে তাহা স্থায়ী হইতেছে না। হে কৃষ্ণ, বড়ই চঞ্চল আমার এই মন, বাতাসের মতো এই মনকে দমন শক্ত। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই চঞ্চল দুর্জয় মনকে অভ্যাস বৈরাগ্যের দ্বারা বশান্বিত হয়। অসন্দেহ দূর করো হৃদয় আমার, তুমি ছাড়া আমার এই সন্দেহ দূর করিবে। তার মাহাত্ম বর্ণনা করেছেন, তা সেভাবে বর্ণনা করে। সুত বলিলেন, মহাশয়, তার মাহাত্ম তুমি করে তার ঠিকভাবে বলিবার শক্তি তো কাহার নেই। শ্রীকৃষ্ণের সবচেয়ে ভালো জানেন, তবে অর্জুন তাইতে শুধু যা কবলের জন্য। তাহলে আমি যাচ্ছি এখন, তৃষা থাকবে। ঠিক কোথা থেকে মা? আচ্ছা। আর রাত্রে জায়গার দরকার নেই, বেশি পড়াশোনা রাত্রে জায়গায় করো না, ঠিক আছে? ঠিক আছে। বাড়ি যাম ফোন তো মানে। ঠিক আছে। সবাই খাওয়া দাওয়া করো ঠিক মতো। আচ্ছা। চলে আসলাম সাভার থেকে, এখন দুপুর। আজকে আকাশটা বেশ পরিষ্কার। আগে এই সাইড দিয়ে কেমন জঙ্গল ছিল, অন্ধকারের মতো লাগতো। পরিষ্কার করাতে এখন খুব সুন্দর লাগে, এখন নিরাপদ হাঁটা চলাফেরা করা যায়। এই সাইডে ছিল গর্ত, ছিল বৃষ্টির জল গর্ত হয়ে গেছিল, এগুলো মাটি ফেলে সব ভরাট করা হয়েছে। যে পাশে জঙ্গলে ভর্তি ছিল, এগুলা আমি আর হাইসাদা পরিষ্কার করছি। বেশ এখন বাড়িঘর পরিষ্কার আছে। এই সাইডেও পরিষ্কার, আপনার ও সাইডেও পরিষ্কার করছে। এই সাইডে ছিল জঙ্গল, এগুলো পরিষ্কার করছে। তবে মাটি থাকলে সেখানে আগাছা হবেই, পরিষ্কার করছে। আবার আস্তে আস্তে হবে যদি পরিষ্কার না করা হয়। আশা করি এখন কন্টিনিউ এগুলো পরিষ্কারই থাকবে। কাঁঠাল ধরতেছে প্রচুর। সবজি কাটতেছে। কি রান্না হবে আজকে? কি কি? আজকে চচ্চড়ি হবে। চচ্চড়ি। মাছ কাটছো? রসা হবে। মাছ বের করছো? হ্যাঁ। হ্যাঁ, কাটা হয়েছে। হয়েছে। আলু, টমেটো, সিম, বেগুন, ডাটাও দেখা যায়। এটা চচ্চড়ি হবে। আচ্ছা, আর এটা হচ্ছে না রসা। রসা আলু কো নিচে?
নিচে হবে সব। ওই যে ওদিকে আবার দাদা আসছে। সবজি কাটা হয় নাই, তুমি তো তরকারি বসে দিছ। আচ্ছা, তো বড় বাগানে দেখি সবজি কাটবা নিছে, ওই বড় বাগানে সবজি কাটবা নিছে। ওই রান্না পরে ভাত করে নাও, ওই ভাত না সবজি কাটা শেষে না। আচ্ছা। বাবা ঘরে স্নান করতে গেছে তো। গুতা দেন না মাথা। হ্যাঁ এত বড় মাথা। একটা একটা করে উঠাও, ভেঙে যাবে। পেঁয়াজ কথা সরসরি না? চচ্চড়ি করলাম। হ্যাঁ পেঁয়াজটাকে ভাজি করে নেই, কষিয়ে নেই, হালকা ভেজে নেই। সরসরি হয়েছে না? রসা বসিয়ে দিছে, মশলা বাটা হয়ে গেছে। টমেটো, সুরে একটু গরম মশলা দিয়ে দিই। শেষের পথেই তরকারি, তাই না? শেষের দিকেই হ্যাঁ হয়ে গেছে। সায়েন্সের সাবজেক্টগুলো এগুলো তো বোঝার সাবজেক্ট বেশি। হ্যাঁ ভালোই হবে, খারাপ হবে না। শেষ হয় নাই, একটু খাওয়া দাওয়া শুরু করলাম, আজকে টেবিলটা ভরা ভরা। চচ্চড়ি, রসা তরকারি, আবার আছে লাউয়ের তরকারি, আবার আরেকটা রসা তরকারি আছে লাগে। 1 2 3 4 পদের আছে না? আর একটা হলে তো 55 জন। আমাকে সকালে আসছো না রাতে? হ্যাঁ 11টা দিতেছে না? চচ্চড়ি হয়েছে, রাইট চচ্চড়ি। আজকে ভুল করা যাবে না, আজকে নিয়ে গেছে
একদিন তো চলে গেছিলাম, মনে ছিল না। এই যে, তারপরে এক তারিখ থেকে, হ্যাঁ এক তারিখ থেকে হয়তো পারে। চরচরি যেরকম স্বাদ হয়েছে, রসাও ভালো হয়েছে। আর ওই যে লাউয়ের তরকারি রান্না করছিল ওইটাও খুব ওটা ওটাও সেই রকম হয়েছে। গরিব মতো কর লাগে আমি মাছ বাজি করছি দেখে ভালো লাগছে। মাছটা আছে কেনা, মাছটা বাচ্চা সেটা ভাজিটা খুব ভালো হয়েছে। মাছটা করছে কেনা, সম্মিলিত চেষ্টায় সবকিছুই ভালো হয়। রান্না খাইতেছি, এ জায়গায় শেষ না, বিকালে তো কাজ নাই, গান বাজানো বসবো, আপনারা থাকেন। নিমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি। আর ঝামেলা ফেলেনি। সবাইকে নমস্কার। সেদিন সরিষা খেতে, ওই সরিষা তুলতে তুলতে একটা গান গেয়েছিলাম, তো অনেকেই আমাকে খুব ভালো বলেছেন গানটা। আসলে যখন ভালো বলে তখন নিজের কাছেও ভালো লাগে। তো আমি অতি নগণ্য এবং অতি সামান্য, আমি কিন্তু ওইরকম বড় কিছু না। আমি যেমন ভারতীয় কিছু বাউল শিল্পী আছে, ওনাদের গান শুনি, বাংলাদেশের আছে, ওনারা বড় বড়, ওনাদের গভীর জ্ঞান, গভীর তথ্য গান গায়, গভীর তথ্য। ওনাদের গানগুলো শুনতে খুবই ভালো লাগে। তো তারপরেও আবার নিজেরও একটু মনে হয় যে যদি একটু ওনাদের মতো গাইতে পারতাম, কিন্তু তা তো কখনো সম্ভব না। তো একটা গান লিখেছি আবার, তো আজকে আপনাদের সামনে এটা শোনাবো। গানের কথা উচ্চারণের সুরে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে, ওটা আপনারা নিজে বলে ক্ষমা করে দিবেন, এটা আমার আশা আছে এবং আমি আশা রাখি আপনারা তা করবেন। তো যন্ত্রপাতি তো এই নাই, তো ঠিক আছে, তো শুরু করি নাকি বাবা? আমি নগণ্য অতি সামান্য, নাই ভজন জ্ঞান ভক্তি শূন্য। আমি নগণ্য অতি সামান্য, নাই ভজন জ্ঞান ভক্তি শূন্য। আমি নগণ্য ভক্তি শূন্য প্রাণে, আশা জাগে মনে, ভক্তি শূন্য প্রাণে, আশা জাগে মনে, ভক্তি শূন্য প্রাণে, আশা জাগে মনে। পাই যেন সাধুর সান্নিধ্য, আমি নগণ্য, আমি নগণ্য অতি সামান্য, নাই ভজন জ্ঞান ভক্তি শূন্য। আমি নগণ্য ভক্তি শূন্য মন, কুপথে গমন, সররি আমার শুনে না বারণ। ভক্তি শূন্য মন, কুপথে গমন, সররি আমার শুনে না বারণ। তুমি দয়া
আমি নগণ্য সর্বজীবে তুমি আছো বিরাজমান তোমা বিনা জীবের থাকে না যে প্রাণ সর্বজীবে তুমি আছো বিরাজমান তোমা বিনা জীবের থাকে না যে প্রাণ তুমি যে মহান তুমি দয়াবান তুমি যে মহান তুমি দয়াবান তোমারে পূজে যে সে হয় ধন্য আমি নগণ্য কোন প্রের মনে এই কিঞ্চন পাই যেন তোমার রাঙা চরণ অনুপের মনে এই কিঞ্চন পাই যেন প্রভুর রাঙা চরণ চরণ ধরে থাকি যেন পরে চরণ ধরে থাকি যেন পরে জনম জনমের জন্য আমি নগণ্য অতি সামান্য নাই ভজন জ্ঞান ভক্তি শূন্য আমি নগণ্য আমি নগণ্য জয় গুরু জয় গুরু কথাগুলো খুব সুন্দর। যাই হোক আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমাদের সকলের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা সুস্থ থাকি আপনাদের সামনে হ্যাঁ, যে সুন্দর গান হইলো, আশা করি আমাদের ভালো লাগছে, আপনাদের আশা করি ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।